ঠাম্মি, একটা গল্প শোনাও না। হ্যাঁ ঠাম্মি, শোনাও না শোনাও না। কিন্তু আমার যে মেলা কাজ পড়ে আছে। আহ, বলো না। বলছি বাবা, বলছি। ইয়ে, কি মজা! শোনো তাহলে, আজ থেকে অনেক কাল আগের কথা। তখন গ্রামে নরেন ভট্টাচার্য নামে এক গরিব ব্রাহ্মণ বাস করতেন। তার এক মেয়ে, এক ছেলে এবং স্ত্রীকে নিয়ে। সম্পত্তি বলতে এই পৈতৃক ভিটেটুকু আর এই ছোট্ট কুঁড়ে ঘরটাই ছিল তার সংসার। আর তার স্ত্রী ছেলে মেয়েকে নিয়েই সে দিন কাটাচ্ছিল। তার কাজ ছিল গ্রামের মোড়লের বাড়ি রোজ সকাল সন্ধে পুজো দিয়ে আসা। প্রতিদিনের মতো তিনি আজও স্ত্রীর থেকে বিদায় নিয়ে রওনা দিলেন মন্দিরের উদ্দেশ্যে। যাওয়ার সময় স্ত্রীকে বলে গেলেন তিনি ফেরার পথে চাল নিয়ে আসবেন দুপুরে খাবারের জন্য। তারপরে তিনি গ্রামের মেঠো পথ দিয়ে মন্দিরের দিকে এগোতে লাগলেন। দেখতে দেখতে নরেন ঠাকুর মন্দিরে এসে পৌঁছলেন। এমন সময় মোড়ল গিন্নি মন্দিরে এসে হাজির হয়। ঠাকুর মশাই! আজ্ঞে গিন্নিমা, বলুন। শুনুন ঠাকুর মশাই, আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। কাল থেকে আপনাকে আর আসতে হবে না। এখানে নতুন একজন পুরোহিতকে রাখা হয়েছে, আর তিনিই পুজো করবেন। গিন্নিমা, তাহলে আমার কি হবে বলুন? আমার স্ত্রী সন্তানদের নিয়ে আমি যে পথে ভাসবো, আমার সংসার কি করে চলবে? আমি যে ওদের আসার সময় কথা দিয়ে এসেছি যে বাড়ি ফেরার সময় চাল নিয়ে যাব। সেটা দেখা বা বোঝার দায়িত্ব তো আর আমার নয় না। সেটা আপনিই বুঝে দেখুন। আর হ্যাঁ, যেটা বলেছি সেটাই হবে। কাল থেকেই নতুন পুরোহিতই এখানে পুজো করবেন। আপনাকে আর আসতে হবে না। বুঝতে পেরেছেন? পুরোহিত মন ভার করে বাড়ির দিকে রওনা দিল। ফিরে এসে দেখল তার স্ত্রী খাটিয়াতে বসে আছে। কি গো গিন্নি, তুমি রান্না চাপাওনি? এখনো এখানে এভাবে বসে আছো যে? খাবো কখন? হ্যাঁ গো, তুমিই তো বললে ফেরার পথে চাল নিয়ে আসবে। কই, কোথায় চাল এনেছো দাও দেখি, রান্নাটা চাপাই। গিন্নি, আমাদের কি করে সংসার চলবে এবার বলো? আমাকে মন্দির থেকে যে গিন্নিমা তাড়িয়ে দিয়েছে, নতুন পুরোহিত রেখেছে। চিন্তায় চিন্তায় আমি যে অস্থির হয়ে যাচ্ছি। ছেলে মেয়ে দুটোর মুখে কি তুলে দেব? মা মা, তুমি এখনো রান্না বসাওনি? আমার তো বড্ড খিদে পেয়েছে। কখন রান্না হবে মা? হায় ভগবান, এবার আমাদের কি হবে? আমাদের সংসারটা কি করে চলবে? ছেলে মেয়ে দুটো বুঝি এবার না খেতে পেয়ে মরে যাবে। মা মা, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে কিছু খেতে দাও না। আহ, আমি আর পাচ্ছি না, আমার বড্ড খিদে লেগেছে। ঠাকুর গিন্নি, ঠাকুর মশাই কি বাড়িতে আছেন? ওনাকে একটু ডেকে দেবেন তো। একটা জরুরি দরকার ছিল। এই তো আমি। কিন্তু আমি তো আপনাকে ঠিক চিনতে পারলাম না। আপনার পরিচয়টা দিন। কে আপনি? কোত্থেকে এসছেন? আগে আমি এই দক্ষিণ পাড়াতেই থাকি। আমাদের মন্দিরে একজন পুরোহিতের প্রয়োজন ছিল। আর শুনলাম মোড়ল গিন্নি আপনাকে এই মন্দির থেকে বিতাড়িত করে দিয়েছে। তাই আপনার খোঁজে আসলাম, যদি আপনি পুজোটা করে দেন। আরে, এটা তো বেশ খুশির খবর। হ্যাঁ গো, তুমি রাজি হয়ে যাও, তাহলে দুবেলা দুমুঠো ভাত আমার ছেলে মেয়ে দুটো খেতে পারবে। শুনুন আপনি, উনি পুজো করবেন। আপনি আমায় বাঁচালেন। অনেক বড় উপকার করলেন আপনি আমার। আমি রাজি। আমি পুজো করব। আর কাল থেকেই আমি ওখানেই পুজো করব। আপনি আমার বড্ড উপকার করলেন। আপনাকে যে কিভাবে ধন্যবাদ জানাই আমার জানা নেই। অনেক বড় একটা চিন্তার হাত থেকে বাঁচলাম। কি বলো তুমি? এবার আমার মাথাটা একটু হালকা হলো। চিন্তায় চিন্তায় আমি শেষ হয়ে যাচ্ছিলাম পুরো। কি মজা, কি মজা! এবার আমরা দুটো ভাত খেতে পারবো। আমার খুব ভালো লাগছে। এবার আমি খুব খুশি হয়েছি মা। খুব ভালো লাগছে আমার।
এইভাবে অনেক বছর কেটে গেল। তার ছেলে মেয়ে বড় হলো। পুরোহিত তাদের দুজনের বিয়ে সম্পূর্ণ করলো। তারপর তারা সবাই একসাথে একই জায়গায় থাকতে শুরু করলো। কি, গল্পটা পছন্দ হয়েছে তো? যাও, এবার সবাই গিয়ে পড়তে বসো।